আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি পর্ব দেখানোর লাইগা। আজকে দেখাবো কিভাবে সহজভাবে তৈরি করতে পারবেন পোলাও। তরকারি যতই মজা হোক, যদি পোলাও পারফেক্টভাবে রান্না করানো না যায় তাহলে কিন্তু কোনো কিছু মজা লাগবে না। কিভাবে সঠিকভাবে ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এখানে আমি একটা প্যান লইলাম। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ ঘি অথবা তেল দিয়ে দিব। যখন গরম হয়ে যাব তখন 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে একে একে মশলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভালো করে ভাজা লব। ভাজার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার 2-3 মিনিট ভাজা লব। যখন ভাজা হয়ে যাব 2-3 মিনিট, তখন 2টা তেজপাতা ছিঁড়া 4 টুকরা করে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 7টা এলাচ এবং 3 টুকরা দারচিনি। মশলাটা কষাইতে কষাইতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। আপনারা যদি পোলাওটাকে সাদা রান্না করতে চান তাহলে আপনার পেঁয়াজটাকে ব্রাউন কালার করবেন না, সাদা থাকতেই আপনার মশলা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল। চুলার জাল মিডিয়াম হিটে রাইখা আমি 8 থেকে 10 মিনিট চালটাকে ভালো করে ভাইজা লমু। সময় নিয়ে ভাইজা লইবেন, তাহলে আপনার পোলাওটা অনেক মজা হইব। যখন 8-10 মিনিট ভাজা হয়ে যাব তখন আপনি এখানে 1 কেজি চালে 2 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিবেন। সব সময় মনে রাখবেন, আপনার যে পরিমাণ চাউল রান্না করবেন তার ডাবল পানি দিতে হইব, তাহলে একদম পারফেক্ট পোলাও হইব আপনার। এই সময় চাইকা লইবেন লবণটা ঠিক আছে কিনা। আমার কাছে একটু কম মনে হইলো, এই জন্য আবার লবণ দিয়ে দিলাম। আর সবসময় মনে রাখবেন, আপনার ভাত অথবা পোলাও রান্না করলে আপনার একটু বড় সাইজের পাতিলা লইবেন, তাহলে আপনার সবসময় জ্বর হইব, নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবো। এই পর্যায়ে ঢাকনা খুলে দেখবো, যখন 80% হয়ে যাব তখন আপনার চামিচ দিয়ে উল্টা পাল্টা লাইড়া দেবো। এই পর্যায়ে চুলার জাল একদম লো কইরা দেব। যদি বাড়াইয়া রাখেন তাহলে পুইরা একদম পোলাওর স্বাদ নষ্ট হয়ে যাব। ঘরে যদি মোটা তাওয়া থাকে তাহলে আপনার পোলাওটা নামাইয়া তাওয়াটাকে খুব ভালো করে গরম করে লইবেন। লয়ে উপরে পোলাও দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য দমে দিয়ে রাখবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জলও ইউজ করতে পারেন। আমি এখানে কেওড়া জল ইউজ করব না। আমি আবার ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। 5 মিনিট পরে আপনার 2 টেবিল চামচ পরিমাণ আপনার ঘি দিয়ে দিবেন। আমার ঘি দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন আমি পোলাওটা পরিবেশন করে লইতাছি। একদম ঝরঝরা পোলাও হয়েছে। আপনাদের সাথে যে টিপগুলো শেয়ার করছি, যদি আপনারা ওইগুলো ফলো করে আপনার পোলাওটা তৈরি করেন, একদম ঝরঝরে পারফেক্ট পোলাও হইব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।